অনেকদিন পরে এইরকম বিজয় মিছিল আসলে আমাদের এটা 17 বছর পর মনে হচ্ছে যে আজকে কালকেও আমরা অনেক মজা করেছি, আজকেও মজা করব ইনশাল্লাহ। আমাদের তো প্রত্যাশা যে আমাদের সঠিক নির্বাচন চাই। এই যে দেশের পরিবেশ পরিস্থিতি আসলে তো আগের মতনই এখন পর্যন্ত রয়ে গেছে। আমরা তো সঠিক নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এই যে বিজয় উল্লাস করতেছি আসলে কিন্তু মনের থেকে আসতেছে না। আমরা এই 17 বছর যে নির্যাতনের শিকার হয়েছি, এই নির্যাতন যেন আমাদের মাঝে আর না আসতে পারে। আমরা চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমরা যেন যত তাড়াতাড়ি যেন পারে আমাদের ভোটটা যেন তাড়াতাড়ি দেওয়া হয়। কত রক্ত, কত মানুষের মৃত্যুর বিনিময়ে, জখম জুলুমের বিনিময়ে আমরা আজ বর্ষপূর্তি অনুষ্ঠান করছি, কিন্তু খুবই আনন্দের বিষয়। আপনারা জানেন গতকাল আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনটা হওয়া এই দেশে খুবই জরুরি। ইনশাআল্লাহ আমাদের বিএনপি সবচেয়ে বড় দল, ভালো দল, এই জন্য নির্বাচনে অবশ্যই তারা সরকার গঠন করবে। লন্ডন বৈঠক যে করেছে প্রধান উপদেষ্টা আমাদের নেতা তারেক রহমানের সাথে, সেই বৈঠকের বাস্তবায়ন অতি সত্বর আমরা চাই। উনি ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথা বলছেন, আমরা দিনক্ষণ ঠিক করে উনি বলার জন্য অনুরোধ করছি। এটাই প্রত্যাশা, আগামী দিনে তারেক রহমান তাড়াতাড়ি বাংলাদেশে এসে আমাদের নেতৃত্ব দেবেন এবং সারা বাংলাদেশে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচন করবে। সেই নির্বাচনের জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সংসদে সেই প্রক্রিয়া চালু থাকবে। আপনারা জানেন যে স্বৈরাচার পতনের 1 বছর পূর্তি হয়েছে। ইতিমধ্যে আমরা যে উদ্দেশ্যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, যে নির্বাচনের জন্য, যে গণতন্ত্রের জন্য, গতকালকে প্রধান উপদেষ্টা সেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এতে আমরা খুব খুশি। আমরা বিগত 17 বছর এই গণতন্ত্রের জন্য, ভোটের জন্য আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু বিগত 1 বছর আমরা আসলে একটা আশঙ্কার মধ্যে, একটা শঙ্কার মধ্যে ছিলাম যে আসলে দেশে কি হতে যাচ্ছে। এটা গতকালকে আমাদের কাছে পরিষ্কার হয়েছে এবং আমরা আশা করি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনের পরে দেশবাসী একটা নির্বাচিত সরকার পাবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই যে হত্যাযজ্ঞগুলো হয়ে গেল, নিধন, এর একটা তদন্ত হতে হবে এবং এর বিচারের সম্মুখীন হতে হবে। এখন আমাদের প্রত্যেকেরই উচিত সোচ্চার হওয়া, যে যারা অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া। আমি কুষ্টিয়ার প্রেক্ষাপটেই বলি, আমাদের যে 14 জন ছেলে এখানে শহীদ হলো, এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের যারা জড়িত, হানি, পাতা এবং অন্যান্য আসগার, সদর খান, এই ধরনের যারা আছে এবং পুলিশের যে সমস্ত কর্মকর্তারা তখন এখানে এসপি, অ্যাডিশনাল এসপি, আমাদের ওই কি নাম, সাহেব আলী, তারপরে মোস্তাফিজ, এই ধরনের অনেক নাম কুষ্টিয়ার বাতাসে ভেসে বেড়ায়, সেইগুলোকে তদন্তের আওতায় নিয়ে এসে এর একটা সুষ্ঠু বিচার, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এটাই আজকে বিজয়ের দিনে আমাদের মূল দাবি। স্বৈরাচার শেখ হাসিনা 17টি বছর বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জগদ্দল পাথর চাপিয়ে দিয়ে আমাদের বাকরুদ্ধ করেছিল, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, হাজার হাজার মানুষকে গুম করে, হত্যা করে এবং বিএনপি সহ সমস্ত বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী এবং মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাবন্দী করে রেখেছিল। এক কথায় বাংলাদেশ হয়ে গেছিল একটা বৃহত্তর কারাগার। আমরা আজকে এই বিজয়ী উপলক্ষে 1 বছর পূর্বে কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে সেই কথাটি স্মরণ করে দিতে চাই। হাসিনা যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষ যেভাবে তাকে পতন ঘটিয়ে বিদায় করে দিয়েছে, আগামী দিনেও আর তার সেই ষড়যন্ত্রকে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে আমরা সেই ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রেখে দাবি করবো এই সরকারের কাছে অবিলম্বে তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের সমঝোতা, সেই সমঝোতা অনুযায়ী অবিলম্বে বাংলাদেশে
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করে জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের পছন্দের সরকার গঠন করে দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, জনগণের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য যাতে অর্জন করতে পারে সেই অঙ্গীকার ব্যক্ত করেই আজকে এই আনন্দ ঘন মুহূর্তে আমি কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আমাদের নেতা যে কর্মসূচি আহ্বান করবেন আমরা ঐক্যবদ্ধভাবে সেগুলো সফল করবো ইনশাল্লাহ।